তখন দৌড়ে ঘটকের কাছে যায়। সে তাকে বলে আমাদের বউ বদল হয়ে গেছে। এটা শুনে তো ঘটকের মাথায় আকাশ ভেঙে পড়ে। ঘটক তখন দৌড়ে এসে ওড়না দেখে, যাতে কিনা ফিনিক্সের ছবি আঁকা ছিল। সে তখন ভাবে ওড়না তো ঠিকই আছে, তাহলে বউ বদল হলো কিভাবে। তখন সে পূর্বের কথা ভাবে, তারা যখন বউকে মন্দিরে নিয়ে গিয়েছিল তখন তো তারা ইয়ানকে মন্দিরের বাম পাশে রেখেছিল, আর যখন তারা তাড়াহুড়ো করে নিয়ে এসেছিল তখন তো তারা ভুল করে ডান পাশের জনকে নিয়ে এসেছে। এর পরের সিনে আমরা লিওর ঘটককে দেখি। সেও তো লিওর বদলে ইয়ানকে দেখে কান্নাকাটি শুরু করে দেয়। বউ অদল বদল হয়ে যাওয়াতে দুই ঘটকেরই নাজেহাল অবস্থা হয়ে গিয়েছিল। তারা কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। আর এরই সাথে এই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, আজকের এপিসোডের শুরুতেই আমরা লিউকে দেখি। লিউ ফিরে যাওয়ার কথা বললে ঘটক বলে সেটা তো এখন কিছুতেই সম্ভব নয়, কারণ কিউ ফ্যামিলিতে যদি বিয়েটা সময় মতো না হয় তাহলে তারা ইয়ানদের পরিবারকে একদম পথে বসিয়ে ফেলবে। তখন সে ঘটক আর দাসী ইয়ানের কথা ভেবে কাঁদতে থাকে। দাসী আর ঘটক তখন বলতে থাকে ইয়ান কত ভালো একটা মেয়ে ছিল, তবুও সে এমন একজনকে বিয়ে করতে রাজি ছিল যে কিনা আর বেশি দিন বাঁচবে না। এত কিছুর পরও তার সাথে কেন এমনটাই হলো। তখন ইয়ানের দাসী লিউকে বলে, ম্যাডাম আমি শুনেছি আপনি সবকিছুতে অনেক পারদর্শী, দয়া করে আপনি আমার ম্যাডামকে এমন কঠিন সময়টাতে তাকে একটু সাহায্য করুন। দয়া করে আপনি তার জায়গাতে বিয়েটা করে নিন। এমনিতেও তো রাজপুত্র তিয়ান বেশি দিন বাঁচবে না, এরপর আপনি ফিরে যেতে পারবেন। কিন্তু আজ যদি বিয়েটা না হয় তাহলে আমাদের ম্যাডামের পুরো পরিবারকে পথে এসে দাঁড়াতে হবে।